আমার উপরে দায়িত্ব পড়লো তাকে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় ভর্তি করা, আমার এখানে থাকবে। আমি তখন ব্রাহ্মণবাড়িয়া কলেজ, আমি আমার বাসায় তার জন্য একটা আলাদা রুম করলাম। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার বাসায় একটা আলাদা রুম করলাম। আমি আব্বাকে আশ্বস্ত করলাম যে আমি নিয়ে নেব তাকে। তো আসলে জৌহরি ছাড়া মুক্তার কদর জানে না। আব্বা হঠাৎ করে না করে ফেললেন যে না, এখানে না, তাকে একটা এমন একটা জায়গায় পড়াতে হবে যেখানে থেকে পড়লে তার জীবনে অনেক কিছু মোকাবেলার প্রয়োজন আছে। কাজেই তোমার এই নাম কাওয়াস্তে পড়া দেওয়া হবে না। আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করে বলছি না। তাহলে কোথায় নিতে হবে? তাকে চট্টগ্রাম 16 শহর জামিয়াতে পড়াতে হবে, এবং আমাকে আদেশ করলেন এটার খরচ তোমাকে দিতে হবে। আমি লক্ষ কোটি টাকা রোজগার করলেও আমি মনে করি আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার বাবার আদেশে আমি যে কয়টি টাকা আমার বাতিজার জন্য ইনভেস্ট করেছি সেটাই সত্যিকার ইনভেস্টমেন্ট, বাকিগুলো আমার নিজের স্বার্থে করেছি। আশা এখন তার যে অবস্থা, এই যে জৌলুস, এটা ধরে রাখতে হবে। এটা আমার বড় ভাই বলছেন যে যেন পদস্খলন না ঘটে, কারণ প্রিয় সৃষ্টি আদম, সাথে সাথে সৃষ্টি কিন্তু শয়তানের, নাকি? হ্যাঁ, আদমের যেমন ভুল আছে, গন্ধমও আল্লাহ সৃষ্টি করেছেন। কাজী গন্ধমের গন্ধ থেকে আদম মুক্তি পায় নাই বলেই শর্মিন্দা। কাজে আমাদের সমাজেও এরকম অনেক কিছু আছে ভালো মানুষকে খারাপ পথে টানার। আজকে অনেক কথা হয়েছে, এই কথাগুলোর সমালোচনা আমি যাব না, দরকার নেই। ইসলামের সঠিক শিক্ষা যা তা যদি কোনো মানুষের না থাকে, একটা মানুষ যদি সত্যিকার অর্থে দেখি নামাজ পড়ে না, তার প্রতি বিশ্বাস হওয়ার কোনো সুযোগ নেই। এবার তিনি বলতে পারেন যে আমি নামাজ বাতিনি পড়ি, আপনি খুব বাতিনি পড়েন, কিন্তু আপনার হাতে আমি হাত দিয়ে বয়াত হব না। বেনামাজির জায়গায় কিন্তু মিরান শাহ দরবারে নাই নাই। কাজেই যে মানুষটি অনেকটা অনিচ্ছা সত্ত্বে এখানে আসে, দেখতে আসে, ভালো না মন্দ দেখতে আসে, দেখে ফেললে পরে আর কিন্তু গিয়ে বদনাম করে না। কারণ আর 10টি মাহফিলের মতো এই মাহফিলটা না। আপনারা কি দেখছেন একটা ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? হ্যাঁ, এখানে কোনো বেসুরা মানুষ এখানে আছে? এখানে কোনো অন্যরকম দুর্গন্ধের মানুষ আছে? সব কিন্তু নামাজি মানুষ, পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহর ওলিদের খেদমতে আসছে। সুতরাং আমরা চাই এরকম একটা সুন্দর পরিবেশ আরো উত্তর উন্নতি হোক। আর একটা জিনিস, একা আমরা পরিবারটাই সবকিছু করে ফেলেছি, এত বড় আয়োজন না। আমার এলাকাবাসী, আমার গ্রামবাসী, আমার পড়োশী, আমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব যারা আছেন, সবার সম্মিলিত সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দর সুষ্ঠুরূপে সম্পাদিত হয়েছে বলে আমি আমার এলাকাবাসী, আমার গ্রামবাসী, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো ভবিষ্যতে এই রকম মাহফিল ছাড়াও আমরা যেন এলাকার কোন জনকল্যাণমূলক কাজে আমরা শরীক হতে পারি, এই দোয়াটুকু আপনাদের প্রতি রইল। আর পরিশেষে বলবো যে আমরা কার গোলাম? এটা খুব আস্তে কর জিনিস। হ্যাঁ, আল্লাহর গোলাম যদি হয়ে থাকি, গোলামের কাজ কিন্তু মনিবকে সন্তুষ্ট করা।
কাজেই গোলামি করবো ভালো করে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আর আমাদের আর চাওয়ার আসলে কিছু নাই। যা চাইলাম, যা চাইনি কোনোদিন তাও পেয়েছি, যা চাইনি তাও পেয়েছি। ওই যেটা বলছিলাম শুরুতে, যেটা বলছিলাম, আমার বাবা এতদিন বাঁচলেন কেন? আল্লাহই বাঁচিয়েছেন। তিনি আমানতটা আমাদের কাছে দেওয়ার মতো ছিল না বলেই, কারণ আমাদের 4 ভাইয়ের কাউকে যদি তিনি আমানতটা দিতেন, হয়তো আমার বড় ভাইয়ের কাছে দিচ্ছেন, কিন্তু আমার মতো নালায়েককে যদি দিতেন, তাহলে আজকে আমি ভণ্ড পীরদের একজন হতাম, কারণ আমার মধ্যে এলেম নাই। এত বছর দেরি করে আমার ভাতিজাকে খেলাফত দিলেন আলেম বানাইয়া। কাজে এখন চিন্তা করে দেখেন, আধ্যাত্মিক জগতে সাধারণ বেশে চলতেন, সাধারণভাবে চলতেন, এতটা ফোকাস আমার আব্বার ছিল না। কিন্তু গভীরের জগতে হাত দিলে আব্বা কত বড় মানুষ ছিলেন, কত ঊর্ধ্বের মানুষ ছিলেন। আমরাও আব্বাকে চিনতে পারি নাই, থাকতে কিন্তু চিনতে পারি নাই। উনি নাই, এখন বুঝি আমরা সত্যিকার অর্থে কি হারিয়েছি। তো আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার ভাই বেরোতে বন্ধু বান্ধব যারা আছে দোয়া করবেন। এই কচুয়ার জমিনে যারা শায়িত আছেন সমস্ত ওলি আব্দুল গাউস কুতুবদের জন্য সালাম পৌঁছাবি, এবং আমাদের আত্মীয় স্বজন মুর্দা কবরবাসী যারা আছেন সবার কাছে, সবার জন্য দোয়া করবেন। আর আপনাদের খেদমতে যেন নিজেকে বিলীন করে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয় আমাদেরকে, আমাদের সবাইকে। এই দোয়া চেয়ে আমি আমার নালায়েকের অসারণ উচ্চারণের এখানে সমাপ্তি করলাম।